Babuland. Babuland. Yeah. Are you like Babuland? Yes. How much? So much. So much. তো আজকে আমরা চলে যাচ্ছিলাম বাবুল্যান্ডে। বাবুল্যান্ডে যখন গিয়েছিলাম ভিডিওটা বেশ কয়েকদিন আগে, তখন চলছিল পুজো। তো পুজোর জন্য রাস্তায় অনেক ভিড় ছিল। মোটামুটি আমরা সোজা না গিয়ে আমাদের একটু রাস্তাটা অন্য দিক থেকে ঘুরে যেতে হয়েছিল। তো আপনারা বাবুল্যান্ডে উত্তরা 2টা ব্রাঞ্চ রয়েছে। একটা হচ্ছে হাউস বিল্ডিং নর্থ টাওয়ারে, আরেকটা হচ্ছে আজমপুরে। এটা হচ্ছে আজমপুরে আলনার উপরে। তো আমরা আজকে চলে গিয়েছিলাম সেকেন্ড ব্রাঞ্চ বা নিউ ব্রাঞ্চ যেটা করেছে বাবুল্যান্ডের সেখানে। আজমপুরে যেতে যেতে আপনারা এখানে দেখবেন অনেকগুলো সবজির ভ্যান রয়েছে, তাহলে আপনারা বাজারও করে নিয়ে যেতে পারেন। তো নিচে রয়েছে ট্রেনজেট, বাংলার মেলা এগুলোর শোরুম, এবং দোতলায় রয়েছে আলনার শোরুম, এবং বাবুল্যান্ড রয়েছে সেকেন্ড ফ্লোর বা 3য় তলায়। তো আসলে বাবুল্যান্ড বাবুদের জন্যই, আমার ছেলেটা একটু বুড়া বাবু হয়ে গেছে। তো আমরা গিয়ে দেখলাম এখানে অনেক ভিড়, কারণ যেটা ছিল ফ্রাইডে ছাড়া আমার বাবুর সময় হয় না। তো আমরা এন্ট্রি নিয়ে ঢুকে পড়লাম। তো এখানে প্রথমেই ঢুকতে একটা বলেরই ছিল, এখানে বাচ্চারা বল নিয়ে অনেক খেলা করছিল। কেউ কেউ তো বলের মধ্যে ঢুকে যাচ্ছিল, আবার কেউ উঠে লাফ দিচ্ছিল। আসলে বাবুদের মজা দেখে আমার খুব ভালো লাগছিল। তো ওই যে সুহাইব এখানে ঢুকে, সে ওখানে আবার একটা ঝোলার জন্য কি যেন একটা পেয়েছে, এই যে সে ঝুলে গেল। এবং এটা সে নাম দিয়েছিল, যেই নাম বলেছিল, যাই হোক সে অনেক মজা পেয়েছে। এই যে বলের মধ্যে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে। বাচ্চাদের ওই যে একটা বাচ্চা ওইখানে বল দিচ্ছে, বলটা উড়ে যাচ্ছিল। এখানে একটা স্লিপার ছিল, এই যে স্লিপার, এই যে সে অনেক আসলে মজা পাচ্ছিল, এবং এইটা সে বারবার উঠছিল, এটাতে সে বেশ মজা পাচ্ছিল। এখানে ঢুকবে, বলটা মারবে, এটাই হচ্ছে খেলাটা। একটা বড় একটা বল ছিল, ওই যে ওইটা মারতে হবে এখানে। এগুলো ছিল সবই টিকিটের মধ্যে, এবং টিকিটের বাইরেও কয়েকটা গেম ছিল। এখানেও আবার এখানে মুরগি রয়েছে, এটা হচ্ছে মুরগির খামার। এখানে আবার খাবার উঠাবে, এবার গরু, হাঁস, মুরগি এগুলোর একটা ভিউ ছিল এখানে। এটা ছিল জাম্পিং জোন, এবং এই যে এটা ছিল সোহাইবের খুবই পছন্দের একটা খেলা। এখানে সে উঠাবে, এটা ভাঙবে, এবং এই জিনিসগুলো কিন্তু একদম হালকা হলেও অনেকগুলো মাথায় পড়লে কিন্তু ব্যথা পায় আসলে। তো এই যে এখানে দিবে এবং এটা ভাঙবে, মানে এমন একটা খামার একটা আমেজ এখানে। তো আচ্ছা, এখন এখানে অনেকক্ষণ বেশিরভাগ টাইমটাই বাবুল্যান্ডের এখানেই কাটিয়েছে, এবং বাচ্চারাও দেখলাম বেশ মজা পাচ্ছে এই বিষয়টা নিয়ে। এখানে যে দিচ্ছে, দিলে আবার এটা ঘুরছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, ও অনেক টাইম নিয়ে প্রত্যেকটা গেম খেলছিল, এবং দেখলাম বাচ্চাদেরও বেশ এটার প্রতি আকর্ষণ রয়েছে এই গেমটার উপরে। তো সে এখান থেকে কোনোভাবেই বের হচ্ছিল না। তো আমি বারবারই বলছিলাম চলো অন্যটায় যাই। আসলে অন্যটায় খেলার মতো তেমন ব্যবস্থাও ওর পছন্দ হচ্ছিল না, সবই ছোটো ছোটো বাবুদের জন্য। আমার বাবুটা আসলেই বড় হয়ে গেছে এখানে, তারপরেও ও অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছে। ওর সাথে আরও অন্যান্য বাচ্চারাও ছিল, কেউ চলে গিয়েছে কিন্তু সে যাচ্ছিল না। তারপরে এখান থেকে তাকে অনেক কষ্টে বের করলাম, বের করার পরে জাম্পিং জোনে নিয়ে গেলাম, এবং এখানেও সে অনেকক্ষণ জাম্প করলো। তারপরে আমরা কিছু পিক তুলে বের হয়ে গিয়েছিলাম এখান থেকে। তো এটা ছিল জাম্পিং জোন। দেখেন বাচ্চাগুলো যে কী পরিমাণে লাফাচ্ছিল, ওদের জাম্প দেখে মনে হচ্ছিল আমি জাম্প করি। তো শেষে সোয়াইব এটার উপর, এখানে তো আসলে ছোটো বাচ্চারা, একদম ছোটো ছোটো বাবু যারা, ওরা চললেই মজা পাবে। সে ওই জাম্পিং জোন থেকে বের হয়ে আবারও বলের মধ্যে আসলো। তারপর এখানে বলগুলো দিলে উপর থেকে বের হয়। এখানে আবার একটা ফুড কোর্ট রয়েছে, যেখানে দাম অনেক বেশি সব কিছুর। আবার দেখলাম বিজ্ঞান বক্সও নিয়ে বসেছে, এই যে শেষমেশে এটাই বসেছিল। তো আমার মনে হচ্ছিল মনে হয় ছিঁড়ে পড়ে যাবে, না ছিঁড়েনি, কিছুক্ষণ সে ঝুললো, ঝুলতেছে ঝুলতেছে ঝুলতেছে, ঝুলার পরে কিছুক্ষণ তো ঝুলতে ঝুলতে তার নাকি আমাকে দেখাচ্ছিল মা আমার হাতটা লাল হয়ে গেছে। মজাই পাচ্ছিল, কিন্তু
তারপরে আবার সে ওখান থেকে জাম্পিং জোনে গেল। এই যে সে এত জোরে লাফাচ্ছিল, আমার মনে হচ্ছিল পড়েই যায় না, কার গায়ের উপরে পড়েই যায়। কি যে লাফালাফি সে করতে, সবার থেকে সে বেশি লাফাচ্ছিল। অন্যান্য বাচ্চারাও মজা পাচ্ছিল, তারাও লাফাচ্ছিল। তারপরে জাম্পিং জোনে ওর ওর সাইজের মানে ওর এইজেরও কয়েকটা বাচ্চা দেখতে পেলাম। বেশিরভাগ বাচ্চারা এগুলো ছোট ছিল। জাম্পিং জোনটাও বেশ এনজয়েবল। তো মোটামুটি এখানে যে কয়েকটা রাইড ছিল 5-6টা, তার মধ্যে জাম্পিং জোন আর বলের যেইটা ওখানে, আর হচ্ছে যে আপনার এগুলো দিয়ে খেলেছি। তেমন কোনো কিছু এখানে খেলার মতো ছিল না বললেই চলে। ইনডোর প্লেগ্রাউন্ডে আসলে আরেকটা যে ব্রাঞ্চ ছিল ওখানে আরও কিছু আইটেম ছিল, কিন্তু এই স্পেসটা আমার কাছে অনেক কনজাস্টেড লেগেছে। আজমপুরের এটা মানে অল্প একটু জায়গা, আসলে মানুষ খেলার জায়গা পায় না, পেলেই ছুটে যায়। এরকমই অবস্থা, অনেক ভিড় ছিল, অনেক লোক ছিল, কিন্তু খেলার তেমন জিনিস বা জায়গা তেমন ছিল না। এতগুলো আসলে টাকাও তো অনেকগুলো নেয়, কিন্তু সেই রকম আশানুরূপ আমি কিছু পাইনি বললেই চলে। আর ছোটো ছোটো বাচ্চাদের জন্য ঠিক আছে, আমার বাচ্চার জন্য হয়তো বা ঠিক নেই, বিষয়টা এমনও হতে পারে। তারপরেও একদম যে এনজয় করেনি এমন না। তো আমরা 40-45 মিনিটের মতো ছিলাম, তারপরে চলে এসেছি। এখানে একটা মজার বিষয় আছে, এই যে বক্সটা, এটার উপরে বল দিলে বাতাস উঠে, এখানে বাতাসে ঝুলে, এটা নিচে বলের গ্রাউন্ডের নিচে আবার